আজ থেকে 1445 বছর আগে, কত বছর আগে? 1445 বছর আগে সহিহুল বুখারী কিতাবুল জানাইজ হাদিস নাম্বার 1241 এবং 42, সহিহ বুখারী কিতাবুল মাগাজি হাদিস না 3464, 65, 66 পর পর হাদিস আছে। 4 বার সহিহ বুখারীতে ঘটনাটা এসেছে। আল্লাহ নবী যেই দিন এই দুনিয়া থেকে তিনি বিদায় নেন, মৃত্যুর দিন, আল্লাহ রাসূল মারা গেছেন, এই খবর যখন মক্কার মদিনাতে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, চতুর্দিক থেকে সাহাবীরা ছুটতে ছুটতে কাদাকাটি করতে করতে আল্লাহ নবীর ঘরের সামনে এসে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কথাকে বুঝতে পারছেন? নবী আলাইহিস সালাম যেদিন মৃত্যুবরণ করেন সেই দিন গোটা মক্কা মদিনার যত সাহাবীরা আছে সবাই ছুটতে ছুটতে চলে আসে নবী আলাইহিস সালামের ঘরের সামনে। সকল তারা কাদাকাটি করছে, আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেছেন, আর কোনোদিন তাকে দেখা সম্ভব নয়। ভাই বলেন তো, আপনার আত্মীয় যদি একজন মারা যায়, আপনার বাবা যদি মারা যায়, আপনার মা যদি মারা যায়, এটাকে আপনি সহ্য করতে পারবেন? কথা বলেন। আপনার হৃদয় থেকে রক্তক্ষরণ হবে না? নিঃসন্দেহ হবে। যদি শোনেন যে আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনার হৃদয় থেকে রক্তক্ষরণ হবে। যে সাহাবীরা নিজেদের জানের চাইতেও নিজের সম্পদের চাইতেও নবীকে বেশি ভালোবাসতেন, যখন তারা শুনেছেন নবী দুনিয়া থেকে চলে গেছে, তাদের হৃদয় কতটা রক্তক্ষরণ হয়েছে, তাই সকলে ছুটতে ছুটতে নবীর ঘরে চলে এসেছে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে তিনি চিৎকার মেরে বলছেন, যে ব্যক্তি বলবে আল্লাহ নবী মৃত্যুবরণ করেছে, আমি ওমর তার গর্দনটাকে উড়িয়ে দেব। কথা বুঝতে পারছেন? সমস্ত সাহাবীরা বলছেন যে আল্লাহ নবী মারা গেছেন, আর ওমর বিন খাত্তাব হুঁশিয়ারি দিয়ে বলছেন, জেনে রাখো, যে ব্যক্তি বলবেন নবী মারা গেছে, আমি ওমর তার গর্দনে কি করব? কথা বলেন। গর্দনটাকে উড়িয়ে দেব। মানে ওমর বিশ্বাস করছে না নবী মারা গেছে, বরং সাহাবীদেরকে বলছেন যে শোনো, নবী আমার মরতে পারে না, নবী আমার ইন্তেকাল করতে পারে না, তোমরা নবীকে মৃত্যুবরণ করছে কথা বলো না, বরং আমার নবী, তিনি নবী মুসার মতো আল্লাহর সাথে 40 দিন দেখা করতে গেছে, আমার নবী আবারও ফিরে আসবে, আমার নবীকে তোমরা মৃত্যু হয়েছে কথা বলো না। আমার নবী হয়তোবা আবারও তিনি মেরাজে গেছেন, ঠিক চলে আসবে, অত নবী ঈশার মতো আল্লাহ সুবহানাহু তাকে আসমানে তুলে নিয়েছে, আমার নবী আবারও আসবে, তোমার নবী মারা গেছে কথা বলো না। ওমর বিন খাত্তাব তিনি বিশ্বাসই করছেন না নবী মারা গেছেন। চতুর্দিকে সাহাবীরা কাদাকাটি করছে, আর উমর বলে দিয়েছে, যে বলেছে নবী মারা গেছে তার গর্দনটাকে উড়িয়ে দেব। এটা কে বলছে? কথা বলেন। ওমর বিন খাত্তাব। সাহাবীরা ওমর বিন খাত্তাবের ভয়ে থরথর করে কাঁপছে। ওমরের বিরুদ্ধে কেউ কথা বলতে পারছে না, কেউ প্রতিবাদ করতে পারছে না, কারণ ওমর যে কথা বলেছে তা প্রতিবাদ করা সম্ভব নয়। সাহাবীরা মাথা নিচু করে কেঁদেই চলেছে, ওমরের ভয়ে কোনো কথা বলতে পারছে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফায়ে আউয়াল, তিনি বাড়িতে ছিলেন না। তার কাছে যখন খবরটা পৌঁছায়, তিনি ছুটতে ছুটতে চলে আসে। আল্লাহ নবী মৃত্যুবরণ করছে কথা শুনে ছুটতে ছুটতে চলে আসে। এসে দেখছেন আম্মা জান আয়েশার ঘরের মধ্যেই আল্লাহ রাসূল শায়িত আছেন। তিনি ঘরের মধ্যে প্রবেশ করে দেখছেন নবী আলাইহিস সালামের মুখখানা চাদর দিয়ে ঢাকা আছে। সঙ্গে তিনি চাদরটাকে সরিয়ে দিয়েছেন। সরিয়ে তিনি দেখছেন যে সত্যি আল্লাহর নবী দুনিয়াতে আর নেই, তিনি মৃত্যুবরণ করেছেন। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কপাল মুবারকে একটা চুম্বন দিলেন। চুম্বন দিয়ে আবার ঢেকে দিয়ে তিনি বাইরে চলে এসেছেন। এসে চতুর্দিকে দেখছেন মানুষ, সব সাহাবীরা, হাজার হাজার সাহাবী, তারা ভয়ে থরথর করে কাঁপছে, অনবরত কান্নার ঝড় তুলে দিয়েছে। ওমর বিন খাত্তাব একদম স্টিল, কোনো কথা বলছে না, তরবারি ধরে একদম দাঁড়িয়ে আছে। আর তিনি বলছেন, যে বলছেন নবী মারা গেছেন তার গর্দন উড়িয়ে দেব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই চিন্তা করে দেখছেন যে ওমরের ভয়ে কেউ তো কথা বলবেন না। আবু বকর সঙ্গে সঙ্গে বলছে, ওমর ইজলিস, ওমর তুমি বসো, ওমর তুমি বসো। ওমর বিন খাত্তাব আবু বকরের কথা শুনছেন না, একদম দৃঢ় হয়ে আছে। ওমর তার কথার উপরেই দৃঢ়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবারও বলছে, ওমর ইজলিস, তুমি বসো, ওমর বসো। ওমর বিন খাত্তাব তারপরে বসছে না। আবু বকর বুঝতে পারছেন যে না, ওমরকে বসানোর মতো সম্ভব নয়। সঙ্গে সঙ্গে তিনি খুতবা পাঠ করতে শুরু করে দিয়েছেন। আম্মা বাদ ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদুন কদ মাত,
হে দুনিয়ার বিশ্ববাসী, তোমরা শুনে রাখো, যারা তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমরা ইবাদত করতে, আজ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে কদমাত মৃত্যুবরণ করেছে। আজ যা তোমরা আল্লাহর ইবাদত করতে, জেনে রেখো হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী। যা নবীর ইবাদত করতে, নবী আজ দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। এই কথা আবু বকর বলছেন। তারপরে ওমর বিন খাত্তাবের জায়গা থেকে সে সরছেন না। অতবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা আলে ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 144 তিনি পাঠ করছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খলাত মিন কাবলিহু রাসূল আফাইম্মাতা আও কুতিলা। জেনে রাখো, আল্লাহ কোরআনে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বই কিছুই না, তার পূর্বে অজস্র নবী রাসূল এসেছেন, মৃত্যুবরণ করেছে। হে আমার সাহাবীরা, আজ যদি নবী আলাইহিস সালাম মৃত্যুবরণ করে, তোমরা কি দিন ধর্মকে পরিত্যাগ করে দিয়ে তোমরা উল্টো পথে চলে যাবে? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খলাত মিন কাবলিহি রাসূল আফাইম্মাতা আও কুতিলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছাড়া কিছুই না, তার পূর্বে অজস্র নবী এসেছে, মারাও গিয়েছে। আজ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলে তোমরা কি ধর্মকে ত্যাগ করে দিবে? যখন এই কথা বলেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস তখন বলছেন, আমি ওমর বিন খাত্তাবের দিকে চেয়েছিলাম, দেখছি আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআনের আয়াত শোনার সঙ্গে সঙ্গে হাত থেকে তিনি তরবারিটাকে ছেড়ে দিয়েছেন, তার তরবারি পড়ে গেছে। ওমর বিন খাত্তাব সঙ্গে কোরআন মাজিদের এই আয়াত নিজেও জিওয়া ধরে লড়িয়ে পড়তে শুরু করেছে। যত সাহাবীরা আছে তারা গুনগুন গুনগুন করে শুধু এই আয়াত সকলে পাঠ করছে। ওমর বিন খাত্তাব সঙ্গে আবু বকরকে বলছে, আবু বকর তুমি এমন এক আয়াত পাঠ করেছো, তুমি এমন এক আয়াতকে স্মরণ করে দিয়েছো, মনে হচ্ছে এই আয়াত আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী আকারে প্রেরণ করেছে। আমার এই আয়াতটা মাথা থেকে বিস্মৃত হয়ে গিয়েছিলাম, ভুলে গিয়েছিলাম, তুমি এমন এক আয়াত পাঠ করেছো। এই কথা বলছেন, নিজের সঙ্গে সে পাঠ করছেন, তরবারি ফেলে দিয়েছে। ওমর বিন খাত্তাবের মতো কট্টর একজন, যে এই কথাতে ডীর নবী মারা গেছে বললে তার গর্দনটাকে উড়িয়ে দেব, সে তখন স্বীকার করতে বাধ্য হচ্ছে সত্যি আল্লাহ নবী ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মারাও গিয়েছেন, এটা তিনি স্বীকার করে নিয়েছেন। ভাই কিসের কারণে কথা বলেন তো ভাই? সাহাবীদের মধ্যে মতভেদ হয়েছে কি হয় নাই? কি নিয়ে মতভেদ বলেন তো? নবী মারা গেছেন কি যান নাই, এটা নিয়ে মতভেদ।